বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করেন, ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন। আমার সকল ভাই বোন আপনজন যারা আমাদের এইখানে আল্লাহ আসছে, তাদের মনে আশাল আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আমি এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্র এবং পাত্রী আমাদের এখন বিদেশে পাত্র পাত্রী অসংখ্য চলে আসছে, যারা কিনা বিয়ের জন্য খুব ইমার্জেন্সি, যে সাথে সাথেই দেখবে এরকম পাত্র পাত্রী যারা রেডি আছেন আপনারা চলে আসবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। ইমেল তো আছে lion121kanta@gmail.com। তো আমি একটু একটু ইনফরমেশনগুলি দিচ্ছি, যারা একটু যারা আসছে এবং যারা বিশেষ করে বেশ কয়েকটা পাত্র ওরা খুব ইমার্জেন্সিভাবে আসছে, তাদের পাত্রী প্রয়োজন। এখন এক একজনের চাহিদা এক এক রকম, এটাই হয় আর কি সমস্যাটা। আমি একটু দেখেই বলি, তাহলে আমার যারা আছেন তারা, আমি খুবই দুঃখিত পায়ের জন্য যে কোনো সুবিধা নেই। আচ্ছা, পছন্দ করে নাই, ঠিক আছে। হ্যাঁ, তো এক আপা ওনার খুব ছেলে চলে যাবে, সেজন্য খুব দুঃখিত লিখছে। ছেলে হচ্ছে 94-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 7। ছেলে ফাদার হচ্ছে, উনি হচ্ছে সেক্রেটারি, মাদার হচ্ছে আপনার বড় ডাক্তার। আর ছেলে হচ্ছে, বললো নাকি ছেলের কোয়ালিফিকেশনটা বোঝা যাচ্ছে না। ছেলে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, কানাডায় সিটিজেন। তো সে এখন দেশেই আছে, তো ইমার্জেন্সিভাবে পাত্রী খুঁজতেছে। বয়সটাও বললাম সবই, যদি আপনাদের কারো কাছে এরকম থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আরেক ভাই, ওনার ছেলে অস্ট্রেলিয়ার সিটিজেন, ওনার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 5 ফিট 11, এ লেভেল করা ঢাকা আগাগান থেকে, অনেক কম্পিউটার, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যাকাউন্টিংয়ে সে ওখানে মাস্টার্সও করেছে এবং খুব ভালো চাকরি করে। বাবা অনেক বড় শিল্পপতি, মাদারও শিল্পপতি, নিজেই লেখা। তো ওনারা চাচ্ছিল একটা মানে অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া মেয়ে চায়, যে অস্ট্রেলিয়াতে আছে, পড়তে গেছে বা যাবে, এরকম মেয়ে হলেও চলবে। ছেলে খুবই হ্যান্ডসাম, খুবই সুন্দর, ফাদার মাদারও খুব ভালো। এইটা আর একটু দেখে বলে তোমার। তারপর আরেক আপা, ওনারাও এখন বাংলাদেশে আছে, কাজী সুইডেন। ওনারা এখন বাংলাদেশে আছে, মেয়ে হচ্ছে লন্ডন, ওরা সব পরিবারে লন্ডনের সিটিজেন। মেয়ে হচ্ছে আপনার বয়সটা হচ্ছে 92, হাইট হচ্ছে 5 ফিট 4, একদম অনেক ফর্সা সুন্দরী মেয়ে, ও লেভেলের, ওখানেই পড়াশোনা সব কিছু। ওরা দেশে আসছে, ওরা লন্ডন ফার্স্টে, সেকেন্ড যে কোনো দেশে একটা ভালো ছেলে চায়। যদি কোনো ছেলে বাংলাদেশ থেকেও বিদেশে যেতে চায় তাহলেও হবে, লিখে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর দেখি আরও তো বেশ কয়েকজন আসছে, তো আমি আশা করছি যে আমার অনেক বোনরা, তার ভাইরা তাদের ছেলে মেয়ে নিয়ে চিন্তিত আছে, বিদেশে পড়ালেখা করাবে এরকম ছেলে চাচ্ছে। তো এরাও এরকম চাচ্ছে যে বিদেশে নিয়ে হয়তো মাস্টার্স করবে, পাশাপাশি যার সাথে বিয়ে হবে সেই তো তার সম্পূর্ণ উপাধি সব কিছু বহন করবে, আসলে ওয়াইফ হাজব্যান্ড দুজনেই, তাই তাদের জন্য খুব ইমার্জেন্সিভাবে চাচ্ছি। আরেকটা বোন, ওনার মেয়ের আবার ইয়েতে চলে আসছে, আপনার আমেরিকাতে তার পিএইচডির অফার চলে আসছে। মেয়ে তো অনেক সুন্দর, 5 ফিট 7 লম্বা, কি অনেক সুন্দর মেয়ে।
মেয়ে ওদের বাসা হচ্ছে আপনার মোহাম্মদপুরে, নিজস্ব বাড়ি টাড়ি আছে, খুব ভালো পজিশনে আছে। মা ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। মেয়ে 5 ফিট 98 ডেট অফ বার্থ। ও হচ্ছে লন্ডন থেকে বিজনেস ইন্টারন্যাশনালের উপর পড়াশোনা করে এখন দেশে আসছে আমেরিকারও। অনেক মেয়েরা সব কিছু দেখলাম যে এরা সবাই এত বিলিয়েন্ট, খুবই খুবই বিলিয়েন্ট। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর কি। যদি আমার কোনো ভাই ও বোনদের চোখে পড়ে তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন। আমার আসলে বায়োডাটাগুলি দেখে দেখে বলতেছি, কারণ দেখা যায় যে হ্যাঁ সালা। আচ্ছা পা আরেকটা বোন, তা শিল্পপতি পরিবার, এক নামেই চিনে সবাই। ওনার মেয়ে বিবিএ, নর্থ সাউথে, 5 ফিট 4 লম্বা, দেখতে পাতলা স্লিম, খুবই সুন্দর। গুলশানে বাসা টাসা আছে। ওরাও নতুন আসলো। ওর আল্লাহ অনেক সুন্দর মেয়ে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ওরও আবার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটাও মানে মেধাবী মেয়ে, তো ও আবার নর্থ সাউথ থেকে চলে যাচ্ছে ইয়েতে আমেরিকাতে, আমেরিকা অস্ট্রেলিয়া। তো সারাক্ষণই দেখে দেখেই বলতে হয় অস্ট্রেলিয়া পাত্রর বাবা, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আপনারা যারা বিবাহযোগ্য আপনাদের ঘরে আছে আপনারা একটু ইনশাল্লাহ যোগাযোগ করবেন। মানে আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ মহানের কাছে, আল্লাহ আপনি আশা পূরণ মঞ্জুর করে নেন ইনশাল্লাহ। তো ও আচ্ছা আচ্ছা, অনেক আরেকটা ছেলে আসছে। ছেলেটা একটু বলতে হয়, ওরা খুব ইমার্জেন্সি। ছেলে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে কত 94, হাইট 5 ফিট 6। ছেলের পড়াশোনা একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন মাস্টার্স অফ ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে সে একটা মাল্টিনেশনাল কোম্পানি আছে, খুব ইমার্জেন্সিভাবেই চাচ্ছে তারা, ঠিক আছে। তো আমি আবারও, কারণ দেখে দেখে বলতে হইতেছে, সময় চলে যাচ্ছে, আমার আপনজন সবাই একটু দেখতেছে যারা, আমি দেখি আল্লাহ কি করে, আমি তো চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। ও আরেক আপা, আপা ওকে বায়োডাটা পাঠালাম, দেখেন। আমার অনেক বোনরা আছে, আমার অনেক প্রাণের বোনরা, তারা আসলে আমার জন্য খুব মায়া করে, তারা অনেকেই পাঠায়। তো আমি লজ্জিত হয়ে যাই তখন যে আল্লাহ, নিঃস্ব হাতে প্রতিদিন আপনার কাছে আসছি, এতটি মানুষের রিজিকের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আপনিই করে দেন। তো এই বোনটাকে আরেকটা বোনই পাঠাইছে। আসলে মেয়েদের দুঃখ মেয়েরাই বুঝবে, ছেলেরা তো আর বুঝবে না। আসলে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা ব্যাপার, এখানে একটু ফিটফাট করে একটু সব কিছু নিয়েই আসতে হয়, আরেকজন তো এটাকে ক্যারি করতে হয়। তো আমি এটাকে মনে করি যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা কিন্তু আমাদের ভালো কাজে ব্যবহার করলে অনেকেই উপকৃত হয়। যেমন আমার এই প্রতিষ্ঠানটা কে জানতো, হয়তো আগে যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, আমরা বিজ্ঞাপন দিতাম পত্রিকায়, তখন তো মানে আমি আমি এটাই বলি যে মাশাল্লাহ বলবেন সবাই, যে প্রত্যেক শুক্রবারে মানে 4-5টা বিয়ে, কোনটাতে যাব এরকম হয়ে যেত। তো এখন সামাজিক যোগাযোগের মাধ্যম সবার হাতে হাতে, তারপর যাদের কোনো চয়েস নাই, যারা কোনো অ্যাফেয়ারের যুক্ত না, তারাই কিন্তু আমাদের কাছে আসে। সেজন্য কিন্তু আপনাদের কিন্তু মাইন্ডে রাখতে হবে যে একটা ছেলে মেয়ে যখন গার্জিয়ানকে বলে যে মেয়ে তোমরাই পাত্রী দেখো, বা মেয়ে বলে তোমরা পাত্র দেখো, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট, এবং সে তার পরিবারের চিন্তা করে, সে তার মেধা, তার যোগ্যতা সব কিছু মিলিয়েই সে এখন প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমি বিয়ে করব। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকতে হবে, যে আপনি যে বিয়ে করবেন আপনি বিয়ের জন্য কতটুকু প্রস্তুত, এটা অবশ্যই মাইন্ডে রাখতে হবে। তো আমাদের কাছে আসলে আপনারা অনেক কম ফেয়ারে অনেক ভালো ভালো ছেলে মেয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। ও যে আপাটা এত, আপাকেও পাঠাইছে আরেক আপা। তো ওনারা দুজনেই ডাক্তার, মেয়ে হচ্ছে 5th ইয়ারে পড়ে ডাক্তার সরকারি মেডিকেলে। তো মেয়ে 5 ফিট 6 লম্বা, পাতলা স্লিম। তো উনি চাচ্ছিল যে, বলতেছে যে আপা আমাকে একটা ডাক্তার ধার্মিক ছেলে দেন, বা ইঞ্জিনিয়ার, দাড়ি থাকলেও কোনো আপত্তি নেই, আমার মেয়ে খুব পর্দানিশীল আলহামদুলিল্লাহ। আমি তো দেখলাম যে মানুষ বলে না অনেক সময় যে না দেশের অবস্থা যে এই খারাপ ওই খারাপ ওই খারাপ, না, খারাপের সংখ্যা কম, ভালোর সংখ্যাই বেশি। মানে আমি তো দেখতেছি প্রত্যেকটা যেই মেয়েরা আসতেছে প্রত্যেকেই ফ্যামিলি হইতে, এবং প্রত্যেকেই নামাজি ভদ্র। আমি এটা মানে আলহামদুলিল্লাহ বলবো যে এটা কিন্তু আসলেই খুবই ভালো লক্ষণ। ওই যে আমার সবসময় মনে হয় আল্লাহ একদিন আকাশে কলেমার পতাকা উড়বে, এটাই হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ।
চতুর্দিকেই তো দেখছি আসলে আমি অবাক হয়ে যাই যে ব্যবসা বাণিজ্য সব কিছু দেখে তো এরকম ও ভাই ফোন দিছে অস্ট্রেলিয়ার ছেলের বাবা। জি আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম, হ্যাঁ। ভাই আমি একটু আচ্ছা, বিজ্ঞাপন ভাই। দিচ্ছি, তো একটু বিজ্ঞাপন দিচ্ছি, একটু পরে কথা বলি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, ওকে শিওর। ওকে ঠিক আছে। ছেলের বাবাই ফোন দিছে, মনে হয় একটা বায়োডাটা পাঠাইছি, হাতে কিছু বলবে। ওনার ছেলে খুব দ্রুত গতি, কিন্তু উনি সুন্দরের পাগল ওনার ছেলে। ওই যে আমাকে এসে দেখায় এই মুখ মডেলের স্টাইল। আসলে এক একটা মানুষের ভাগ্য আল্লাহ এক একভাবে তৈরি করছে, এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে তৈরি করছে। তো এটাই আর কি, সবাই কেন কোন এত সুন্দরের খুঁজে মানুষ, উফ। যাক, তো সবাই যার যার ব্যক্তিগত চাহিদা সেটা আমাদের মানতেই হবে। তো যাক, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে মানুষের কল্যাণে কাজগুলি করে যেতে পারি। আগে মানুষ ও মানবতার জয় হোক, এটাই আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।